হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস সিরিয়াসলি এই ভিডিওটা কিন্তু ইতিহাস হয়ে যাব, কারণ আজকে আমরা যে ইতিহাসটা করব সেটা হচ্ছে বিআর র্যাঙ্কে না, সিএস র্যাঙ্কে আমরা জোন পুশ করব, তাও আবার কোনো রকম মেড কিট ছাড়া। গাইস এটা কি আদৌ সম্ভব সিএস র্যাঙ্কে জোন পুশ করে ম্যাচ বুইয়া করা? গাইস কথা ওইটা না, কথা হচ্ছে আমি এই প্ল্যানিংটা পাইলাম কোথায়? ফেসবুকে রিলস দেখতে দেখতে হঠাৎই আমার সামনে একটা ভিডিও আসে, যেখানে কিন্তু ফুল এক স্কোয়াডে জোনের বাইরে গিয়া কিছু ক্যারেক্টার কম্বিনেশনের সাহায্যে নিজে নিজের গুলি মারা কিন্তু বুইয়া নিয়ে আসছে। কি আদৌ সম্ভব নাকি কোনো কারসাজি আছে? আর এটা যদি কাজ করে তাহলে তো ভাই বুইয়া নিয়ে কোনো চিন্তাই নেই, প্রতিটা ম্যাচে আমরা বুইয়া করতে পারবো। আর এই ট্রিক্সটা করবো আমরা তিনটা ধাপে। প্রথমে করব ক্লাস স্কোয়াডে, এরপরে করব কাস্টমে, এবং গাইজ লাস্টে করব আমরা সিএস র্যাঙ্কে। সিএস র্যাঙ্কে যদি বুইয়া হয় তাহলে তো গাইজ আর কোনো কথাই নাই। তো গাইজ ভিডিওটা সম্পূর্ণটা দেখো। এটা করার জন্য আমার স্কোয়াডের দরকার, এই কারণে কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টের ফুল এক স্কোয়াডে ডাক দিয়ে নিছি। আর আমার ক্যারেক্টার গুলা দেখো, প্রথমে আছে অলিভিয়া, এরপরে আছে ফর্ট, তারপরে আছে কাপিলা, এবং গাইজ লাস্টে আছে কেসি ক্যারেক্টার। আর এই ক্যারেক্টার গুলো কিন্তু আমি হুবহু সেই ভিডিও থেকেই নিছি। নেওয়ার পরে কিন্তু ফুল স্কোয়াডে আমি বলে দিছি এই ক্যারেক্টার গুলো নিতে। আর দেখো গাইজ সবাই কিন্তু এই ক্যারেক্টার গুলো নিছে। তো গাইজ এখন ম্যাচে যাওয়া যাক। প্রথম ম্যাচটা শুরু করবো আমরা ক্লাস স্কোয়াড দিয়ে। দেখো গাইজ তোমাদেরই চোখের সামনে কিন্তু আমি ক্লাস স্কোয়াডে স্টার্ট করে দিয়েছি। গাইজ আমি ভাবছিলাম এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে শুধুমাত্র জোন পুশ করা যাবে, কিন্তু না গাইজ, এই ক্যারেক্টারটা অনেক বেশি উপকারী। এইখানে দেখো গাইজ আমরা কিন্তু প্রথম রাউন্ডটা হারছি, ওটা ব্যাপার না, কিন্তু গাইজ এখানে মেন কথা হচ্ছে আমাদের কিন্তু এইচপি কমতা ছিল না। চারজনের যখনই আমাদের কিন্তু 50 এইচপির নিচে আসতেছিল, তখনই কিন্তু আমরা আবার 100 এইচপি করে এক্সট্রা পেয়ে যাইতাম। তো এখানে দেখো আমরা দুজন কিন্তু নক হয়ে গেছি। নক হয়ে যাওয়ার পরে হঠাৎই আমার টিমমেটে আমার রিভাইভ দেয়, সাথে সাথে কিন্তু আমার এইচপি ফুল হয়ে যায়, এবং আমার টিমমেটেরও সেম কাহিনী। তো এভাবেই কিন্তু আমরা একে আরেকজনকে রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু এইচপি ফুল করে কিন্তু আমরা রাউন্ডটা ভিক্টরি করে ফেলি। গাইজ এখন আমরা চলে আসছি মেন পয়েন্টে। এই রাউন্ডে আমরা কিন্তু এখন জোন পুশ করে ম্যাচটা বুইয়া করার চেষ্টা করব। আর এখন দেখো গাইজ অলরেডি কিন্তু আমাদের 3 রাউন্ড হয়ে গেছে, আর এনিমিরা কিন্তু গাইজ অনেক বেশি হার্ড পড়তেছিল, যে কারণে কিন্তু আমরা পারতাছিলাম না। তো এখন দেখা যাক গাইজ আমরা কি পারবো এই রাউন্ডটা জোন পুশ করে বুইয়া আনতে। এই কারণে কিন্তু ক্লক টাওয়ারে আমাদের ম্যাচ যেহেতু পড়ছে, এই কারণে ক্লক টাওয়ারের নিচে চলে এসেছি। এখন গাইজ এখানে যেই এনিমি আসবে তারাই কিন্তু আমরা খুব ইজিলি মারে দিতে পারবো, কারণ গাইজ সবাই আমরা ব্যাকআপে আসি। আর এখন দেখা যাক গাইজ আমাদের জোন কখন দেয়, জোন যেই জায়গায় দিব সেই জায়গায় কিন্তু আমরা চলে যাব। আর গাইজ মেন কথা হচ্ছে আমাদের এই ট্রিক্সটা করতে হলে 2 নাম্বার অথবা 3 নাম্বার রাউন্ডে করতে হবে, কারণ গাইজ এই ট্রিক্সটা করতে হলে গাইজ আমাদের এসএমজি গান লাগবে। আর এসএমজি গানের যেহেতু বুলেট তাড়াতাড়ি বের হয়, এই কারণে কিন্তু আমরা এই এসএমজি গান দিয়েই করতে পারবো। গাইজ অনেকক্ষণ ধরে ক্যাম্পিং করতেছিলাম, আর ক্যাম্পিং করতে করতে এখন আমরা লাস্ট জোনে চলে এসেছি। আর লাস্ট জোনে আসার সাথে সাথে দেখি ভাই 2-3টা এনিমি কিন্তু অলরেডি এলিমিটেড হয়ে গেছে। বুঝতেছি না গাইজ ওদের হয়তো নেট চলে গেছে, কিন্তু গাইজ লাস্টে যে এনিমিটা আছে ওটা কিন্তু একদম পুরো লেভেলের আসিল। আর যে সেফ জোনটা দিছে ওটা কিন্তু অনেক কাছেই দিছে গাইজ, উপরের দিকে দিছে। আর আমরা কিন্তু এখন এই নিচে থাইকা গাইজ এখন আমরা জোন পুশ করব। তো আমার টিমমেটে কিন্তু অলরেডি এখানে এই ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করে দেখতেছিল এটা কি কাজ করে কিনা। তো ওই কিন্তু জোনের ভিতরে ঢুকে ঢুকে একটু দেখতেছিল, কিন্তু গাইজ এটা কাজ করছে। ওই কিন্তু মরে না, ওই কিন্তু অনেকক্ষণ ধরে জোনের ভিতরে আসিল। আর আমরা কিন্তু এখানে দেখো ভাই গুলি করতেছিলাম। তো এখানে জোন আসার পরে জোনটা যখন এখানে আটকায়া যায়, আটকায়া যাওয়ার পরে দেখো ভাই এনিমিটা কিন্তু এখানে গ্রেনেড মারতাছিল। আর ফাইনালি কিন্তু আর মাত্র 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড আছে। আর আমার টিমমেটেরা ওইদিকে চলে গেছে। পরে আমি বললাম যে এইদিকে চলে আসো, এখানে এখন আমরা ট্রিক্সটা করব। তো ওরা কিন্তু অলরেডি চলে আসছে, আর জোনটা কিন্তু টান দিয়ে দিছে। এখন দেখা যাক গাইজ একে অপরকে গুলি করব। এখানে আমরা প্ল্যানিং করছিলাম যে যে যারে যারে গুলি করব। তো আমি আর এক্সটি উমেল আর এখানে জিএফজি রে। তো এখানে গুলি করতে করতে দেখা যাক গাইজ আমাদের কিন্তু এইচপি কমতা ছিল না, গুলি করতে করতে এইচপি কমবো কি উল্টা আরো এইচপি বাড়তা ছিল। ম্যাপ কিন্তু সাদা হয়ে গেছে, আর এনিমিটা কিন্তু এখনো জোন পুশ করতেছে, অয় মনে হয় মেকিট করতেছে। ফাইনালি কিন্তু আমরা বুইয়া করে ফেলছি গাইজ। ফাইনালি কিন্তু এই ট্রিক্সটা ক্লাস স্কোয়াডে কাজ করছে। আর এটা করার পরে দেখো গাইজ আমার বুইয়া স্টিক কয়টা হয়ে গেছে। এটা কিন্তু ভাই সেই রকম ছিল। তো আমি কিন্তু অলরেডি 17 স্টিক করে ফেলছি। এখন আমরা এই ট্রিক্সটা প্রতিটা রাউন্ডে করব। তার আগে গাইজ ছোট একটি বিজ্ঞাপন আছে। গাইজ আমি নিয়ে আসছি একটি ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপ। কোনো ঝামেলা নেই, কোনো স্ক্যাম নেই। অ্যাপসটি একদম সিকিউর এবং ট্রাস্টেড। অ্যাপের সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে, তাই নির্ভয়ে গেম খেলো এবং রিওয়ার্ড জিতো। গাইজ পিন কমেন্টে এই অ্যাপের লিংক দেওয়া আছে। অ্যাপস লিংকে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন। নিউ রেজিস্টারে ক্লিক করে নাম, জিমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং টিক মার্কে ক্লিক করে রেজিস্টার করে ফেলুন। এখানে কোনো এন্ট্রি ফি ছাড়া ফ্রি ম্যাচ খেলে উইকলি জিততে পারো। তোমরা যদি এখানে অ্যাড মানি করতে চাও, ওয়ালেটে ক্লিক করে অ্যাড মোরে ক্লিক করে এখান থেকে নাম্বারটি বিকাশে নিয়ে গিয়ে সেন্ড মানি করার পরে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিলে তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে। আরেকটা কথা, ঈদের পরে খেলো বাংলাদেশ নিয়ে আসছে বড়সড় একটি মেগা টুর্নামেন্ট, যার প্রাইস পুল তোমরা এখানে দেখতে পারতাছো। তো প্রিপেয়ার হওয়ার সময়টা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি।
গাইজ এখন আমরা চলে আসছি কাস্টমে, আর আমি কিন্তু আমার অপোনেন্টের যে প্লেয়ারগুলো আছে ওদের কিন্তু বলি নাই যে আমরা জোন পুশ করব। এটা কিন্তু একদমই সিরিয়াস একটা ম্যাচ আছিল। দেখো গাইজ আমার টিমমেটেরা কিন্তু একটা এনিমিরে অলরেডি মাইরাও দিছে। তো এইভাবে কিন্তু মারামারিও হয়েছিল, আমি কিন্তু গ্রেনেডও মারছিলাম। তারপরে কিন্তু এখানে দেখো গাইজ ফাইটিংয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু জোন দিছে গাইজ বাহিরের দিকে, আর আমরা কিন্তু এখন ভিতরের দিকে চলে আসছি। আর এখানে কিন্তু এখন আমরা এইটা করব, করার পরে দেখবো গাইজ এটা হয় কিনা। আর বাইরে কিন্তু একটু বেশি দূরে কিন্তু জোনটা দিছিল। তারপরে কিন্তু আমরা এখান থেকে গাইজ একটু চেষ্টা করতেছিলাম কোনো মতন পারি কিনা, তো গুলি করতেছিলাম, ভালো মতনই বাইচা আসছিলাম। ম্যাপ সাদা হয়ে গেছে। তো যখনই আমাদের ভুইয়াটা হইব দুটো এনিমি কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে। আর লাস্টে কিন্তু আমরা পেয়ে গেছি গাইজ, এই রাউন্ডটা কিন্তু আমরা ভিক্টরি করতে পারছি। এর পরবর্তী রাউন্ড পড়ছে আমাদের ক্লক টাওয়ারে, আর আমরা কিন্তু আবারও সেই সেম টু সেম ক্লক টাওয়ারের নিচে চলে আসছি। আর আমি আবারও তোমাদের বলে দিতেছি এটা কিন্তু একদম সিরিয়াস ম্যাচ আছিল, কোনো রকম স্ক্রিপ্টেড আছিল না। আমি কিন্তু আমার অপোনেন্টের প্লেয়ারদের বলি নাই যে আমরা জোন পুশ করব, ওরা কিন্তু নর্মালি খেলতেছিল। আর এখানে দেখো ভাই আমরা কিন্তু নিচে এটা অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু গাইজ সেফ জোনটা দিছে অনেক দূরে। এত দূরে যদি সেফ জোন না দিল তাহলে কিন্তু গাইজ আমরা পারতাম। আর এখানে দেখো ভাই কেবলই লাস্টে জোনটা টান দিছে, আর এতক্ষণ তো আমরা টিকে থাকতে পারবো না। কিন্তু গাইজ তোমরা দেখো ভাই কতক্ষণ আমরা টিকে আসিলাম, আর দেখো ভাই কত দূর যাওয়ার পরে কিন্তু আমরা মরে গেছি। তো ব্যাপার না, এবার পরবর্তী রাউন্ডে দেখা যাক। এর পরবর্তী রাউন্ড দিছে এই জায়গাটায়, জায়গার নাম আমি জানি না, কিন্তু গাইজ আমার অপোনেন্টের যেই প্লেয়ারগুলো আছিল ওরা কিন্তু বুঝতে পারছে যে আমরা এখন জোন পুশ করব, এই কারণে কিন্তু আমাদের জোন পুশ করতে দিতেছিল না। আমাদের কিন্তু একটা টিমমেটরে মাইরা দিছে, আর আমরা কিন্তু ওদের দুইটা টিমমেটরে মাইরা দিছি, আর গাইজ রিভাইভ দিয়ে দিছে। তো এখন দেখা যাক, আমি কিন্তু আমার টিমমেটরে ডাকছি, বলছি যে ওরা ফাইট করুক, তুমি এখানে থাকো, আমরা কিন্তু এখানে জোন পুশ করব। তো এখানে দেখো ভাই আমাদের দুইটা টিমমেট কিন্তু অলরেডি শহীদ হয়ে গেছে, এখনো কিন্তু আরো 3টা এনিমি অ্যালাইভ আছে, আর ওরা কিন্তু আমাদের দেখে নেই, ওরা কিন্তু সেফ জোনে আছে। তো এখন দেখা যাক গাইজ আমরা এখান থেকেই শুরু করে দিছি, আর ওরা কিন্তু দেখো গাইজ বাইরে আছে, একটু কিন্তু চান্স পাইলে আমাদের মাইরা দিব, কিন্তু ব্যাপার না, ওরা 3টা আছে আর আমরা 2টা আছি, ওরা সেফ জোনে আছে আর আমরা জোনের ভিতরে আছি। আমি অলরেডি নক হয়ে গেছি, আর এনিমিরা কিন্তু দেখো ভাই এলিমিটেড হয়ে গেছে ফাইনালি। কিন্তু এই রাউন্ডটাও আমরা ভিক্টরি করে ফেলছি। এবং গাইজ 3 নাম্বার রাউন্ডে আমরা কিন্তু এখানে অনেক সতর্কতার সাথে খেলতেছিলাম, গুলাল দিয়ে প্যাক ট্যাক করে আমরা কিন্তু এখানে সেফ জোনে চলে আসি। সেফ জোনে আসার পরে কিন্তু আমাদের জোনটা কিন্তু বাহিরের দিকে দিছিল, পরে আমার টিমমেটেরা অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি কিন্তু সেফ জোনে আসছি। ওরা কিন্তু গ্রেনেড হামলাও করছিল, তারপরে কিন্তু আমাদের মারতে পারে নাই। তো এইবার দেখা যাক গাইজ এই জোনে আমরা কি করতে পারি। তো এখন প্যাক ট্যাক করার পরে আমি আর উমিল, তারপরে গাইজ ওরা দুইজনে গুলি করাকরি করব। তো এখানে গুলি করা শুরু করে দিছি, জোন কিন্তু আমাদের ওখানে বাইরে দিছে, ওরাও কিন্তু গাইজ মেটকিট মুটকিট করতেছে, গ্রেনেড মারতেছে। কিন্তু গাইজ ফাইনালি কিন্তু এই রাউন্ডটাও আমরা জোন পুশ করে ভিক্টরি করে ফেলছি। এবং গাইজ একদমই শেষের ম্যাচে ওরা কিন্তু সিরিয়াসের থেকেও বেশি সিরিয়াস হয়ে গেছে ভাই, কোনোভাবেই আমাদের করতে দিতেছিল না। তারপরে কিন্তু কোনো মতন রিভাইভ টিভাইভ দেওয়া কিন্তু ওদের দুইটা টিমমেটরে আমরা মাইরা দিছি। মাইরা দেওয়ার পরে এখন গাইজ সেফ জোন দিছে আমাদের বাহিরে, এখানে গুলাল দিয়া কিন্তু দরজা মরজা আটকায়া গাইজ ম্যাপ সাদা হয়ে গেছে। একটা টিমমেট নক ভাই, 2টা এনিমি নক, আর ফাইনালি কিন্তু আমরা এই ম্যাচটা বুইয়া করে ফেলছি শুধুমাত্র জোন পুশ করে। এটা দেখার পরে আমি কিন্তু ফুল কনফিডেন্স পেয়ে গেছি গাইজ, সিএস র্যাঙ্কে এটা করতেই হবে যেভাবেই হোক। গাইজ সিএস র্যাঙ্কে এটা বুইয়া করা সম্ভব আমি বুঝতে পারছি। তো আমার ফুল স্কোয়াড কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে ম্যাচ স্টার্ট করে দিয়েছি। গাইজ ভিডিও অনেক বড় হয়ে যাব, এই কারণে কিন্তু ফুল ম্যাচ তোমাদের দেখাইলাম না, শুধুমাত্র লাস্টের ম্যাচটা দেখাবো যেখানে আমরা জোন পুশ করছিলাম। তো এখানে দেখো লাস্টের ম্যাচে চলে আসছি, আমরা কিন্তু অলরেডি 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলছি, আর এনিমিরা কিন্তু কেবল একটা রাউন্ডে আছে। যদি আমরা চাইতাম তাহলে কিন্তু ফুল ম্যাচটা আমরা রাশ করে কিন্তু বুইয়া আনতে পারতাম, কিন্তু গাইজ তোমাদের যেহেতু বলছিলাম যে জোন পুশ করে ম্যাচ বুইয়া করব, এই কারণে কিন্তু আমরা এখানে গাইজ একটু সার্ভাইভ করতেছিলাম। আর সার্ভাইভ করতে হলে আমাদের ফুল স্কোয়াড একসাথে সার্ভাইভ করতে হবে, কারণ গাইজ রিভাইভ দিতে পারবো, তারপরে গাইজ এনিমি হামলা করলে কিন্তু এনিমিরে মাইরা দিতে পারবো, এই কারণে আর কি। তো এখানে কিন্তু 2-3টা এনিমিরে আমরা নক করে দিছি। নক করে দেওয়ার পরে এখন আমরা চলে যাব গাইজ সেফ জোনে, আর সেফ জোনটা দিছে দেখো গাইজ ওই দিকে, আর এনিমিরা কিন্তু গাইজ চান্স মতন আমাদের কিন্তু নক দিতেছিল। তো কোনো ব্যাপার না, নক যতবারই হইতাছিলাম ততবারই কিন্তু আবার রিভাইভ দিতেছিল। আর এখানে দেখো গাইজ সেফ জোনটা দিছে কিন্তু উপরে, আর আমরা চলে আসছি নিচে। আর এখন দেখা যায় গাইজ এই নিচে কি আমরা বুইয়া করতে পারি কিনা। আর গাইজ তোমরা তো এতক্ষণ ধরে দেখলাই আমরা বুইয়া করছি, তো এইখানে তো আমরা বুইয়া অবশ্যই করতে পারবো। তো এখন গুলি করা শুরু করে দিছি, আমি বললাম ভাই আমারে গুলি করো, কোন দিকে গুলি করো। তো এখানে দেখা যায় গাইজ কে কারে গুলি করে কিছুই তো বুঝতেছিলাম না, কিন্তু গাইজ এনিমি একটা নক, আরেকটা এনিমি বাইচা আছে, ওই এনিমিটাও শেষ। আর গাইজ ম্যাচটা আমরা বুইয়া করে ফেলছি। এখন আমি ম্যাচটা ব্যাক দিয়ে দেখাই যে এটা আসলে সিএস র্যাঙ্ক ম্যাচ ছিল কিনা। আর গাইজ দেখতেই তো পারতাছো এটা কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচ ছিল, আর এই ক্যারেক্টার কম্বিনেশনটা অনেকটা বেশি ভয়ানক। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবা এই টেক্সটটা কেমন লাগছে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।